দেখো বন্ধুরা, তোমরা অনেকেই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও চ্যানেল খুলেছো। আর সেই সমস্ত শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা 2025 সালে দাঁড়িয়ে শর্ট ভিডিও যদি আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না, বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হয় না। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত শর্ট ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে তৈরি করা। তারপরে শর্ট ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ভালোভাবে লেখা। তারপরে শর্ট ভিডিও চ্যানেলের জন্য যে সমস্ত সেটিংগুলোকে ক্রোম ব্রাউজার তারপরে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে হয়, সেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালোভাবে করা। তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করলে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না। বা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হয় না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো ভাইরাল না হওয়ার জন্য তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে যেটা মডারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে, লাস্ট 90 দিন মানে লাস্ট 3 মাসের মধ্যে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি ফুল মনিটাইজ করার জন্য, অথবা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটি হাফ মডারেশন করার জন্য লাস্ট 90 দিন মানে লাস্ট 3 মাসের মধ্যে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইব আর 3 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের শর্ট ভিডিও চ্যানেল যেটা মডারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো ভাইরাল না হওয়ার জন্য শর্ট ভিডিও চ্যানেলে যেটা মডারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু কখনো পূরণ হচ্ছে না। এই যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কখনো ভাইরাল হচ্ছে না, তারপরে শর্ট ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু কখনো আসছে না, এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত শর্ট ভিডিও আপলোড করার যেটা প্রসেসটা রয়েছে সেটার মধ্যে কিন্তু তোমাদের ভুলভাল কিন্তু রয়ে গেছে। মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার যেটা প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু সঠিকভাবে কিন্তু হচ্ছে না। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা নিজস্ব ফোনের মাধ্যমে কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোকে সঠিক প্রসেসে আপলোড করবে। তারপরে শর্ট ভিডিওগুলো সঠিক প্রসেসে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করার মাধ্যমে তোমাদের যেগুলো শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু 2 সেকেন্ডের মধ্যে ভাইরাল কিন্তু করতে হবে। তারপরে যারা ইউটিউবে নতুন শর্ট ভিডিও ক্রিয়েটার রয়েছে, তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে শর্ট ভিডিওগুলো তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে আপলোড করবে সেটা সম্বন্ধে বুঝতে পারছে না। তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখে যাবে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কীভাবে আপলোড করতে হয়। সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ইউটিউব যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এই যে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপরে তোমরা নিচে দিয়ে মাঝখানে একটা প্লাস এখানে চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে শর্ট বলে একটা সেকশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমরা অ্যাডের এখানে ক্লিক করব। এই অ্যাডের এখানে ক্লিক করে আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা যেই শর্ট ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব সেই ভিডিওটা কিন্তু এখান থেকে বেছে কিন্তু নেব। তারপরে আমরা কী করব, নেক্সট এখানে ক্লিক করব। এরপর আমরা ডানের এখানে প্রেস করে দেব। এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু আপলোড হওয়ার জন্য প্রসেস কিন্তু হচ্ছে, এটা কিন্তু হতে কিছুটা সময় লাগবে। তারপরে আমরা কী করব, রাইট চিহ্নে এখানে ক্লিক করব।
তারপরে আমাদের কাছে একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমাদের কাছে উপর দিকে যেটা অপশন শো হবে সেটা হলো এয়ার সাউন্ড বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বর্তমান সময়ে যে সমস্ত সংগুলো ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই সমস্ত সংগুলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। এই যে এখান থেকে যেগুলো ট্রেন্ডিং সংগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যদি অ্যাড করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে আগের থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ অবশ্যই আসবে। আর তোমাদের ভাগ্য যদি ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। যেমন বর্তমান সময়ে ইন্ডিয়াতে এই যে সাইয়ারা যেটা সংটা রয়েছে সেটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, এই সংটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দেব। তারপরে আমি এই চিহ্নে এখানে ক্লিক করব। এই যে এখন আমাদের যেটা সংটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করা কিন্তু কমপ্লিট। এখন আমাদের ভিডিও যেটা নিজস্ব সাউন্ডটা রয়েছে না সেটা কিন্তু শোনা কিন্তু যাচ্ছে না, এটাকে আমাদের অ্যাডজাস্ট কিন্তু করতে হবে। এর জন্য তোমরা এই চিহ্নে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইওর অডিও যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে 100% করে দেব। তারপরে যেটা সাইয়ারা মুভি সংটা রয়েছে মানে মিউজিকটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে মোটামুটি 20%-এর মতো করে দেব। তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব। এখন আমাদের যেটা সংটা রয়েছে তারপরে আমাদের যেটা ভয়েস ওভারটা রয়েছে ভিডিওর সেটা কিন্তু অ্যাডজাস্ট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বলে একটা অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যেগুলো বিভিন্ন রকম টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাড কিন্তু করতে হবে। ধরুন আমি এখান থেকে লিখছি ওয়েট ফর এন্ড। এই যে আমি এখান থেকে ওয়েট ফর এন্ড লিখলাম, তারপরে বলে একটা অপশন পাবো, এখানে আমি ক্লিক করব। তারপরে আমরা কি করব, এখান থেকে যেগুলো কালারগুলো আমাদের পছন্দ হচ্ছে সেই কালারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে ডানের এখানে প্রেস করে দেব। এরপরে এই যে ওয়েট ফর এন্ড যেটা কথাটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে অ্যাডজাস্ট করে উপর দিয়ে বসিয়ে নেব। এইভাবে করে কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমরা বলে অপশানটা যেটা রয়েছে সেখান থেকে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই টেক্সটগুলো কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এরকম একটা চিহ্ন পাবে, এখান থেকে তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যেগুলো বিভিন্ন রকম ফিল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। এই যে এখানে আমরা ক্লিক করলাম, এখান থেকে কিন্তু প্রচুর ফিল্টারগুলো আমাদের কাছে শো হচ্ছে। এরকম করে করে দেখবে যে এই সমস্ত ফিল্টারগুলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভালো লাগছে সেই সমস্ত ফিল্টারগুলো অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাড কিন্তু করতে হবে। তারপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব। এরপরে তোমাদের কাছে এখান থেকে একটা মাইক্রোফোনের চিহ্ন শো হবে, তোমরা চাইলে এই মাইক্রোফোনের চিহ্নে এখানে ক্লিক করে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে নিজস্ব যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে পারবে। এরপরে তোমাদের এই সমস্ত বিষয়গুলো এখান থেকে যখন সেটিং করা হয়ে যাবে তারপরে তোমরা কি করে নেক্সট এখানে ক্লিক করে দেবে। এই যে আমরা নেক্সট এখানে ক্লিক করলাম, তারপরে কিন্তু আমাদের কাছে একটি ইন্টারফেস শো হলো। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে এই যে নিজের যেটা ভিডিওটা রয়েছে সেখানে একটা পেন্সিল আইকনের চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এই পেন্সিল আইকনের চিহ্নে এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের শর্ট ভিডিও যেটা থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও থাম্বনেলটিকে অ্যাড করার জন্য যেটা কাজ করবে সেটা হলো তোমরা এরকম করে স্ক্রল করে করে দেখবে। এরপরে দেখার পরে তোমাদের যেটা শর্ট ভিডিওর মধ্যে আকর্ষণীয় পার্ট যেটা মনে হবে সেটাই কিন্তু তোমাদের এখান থেকে শর্ট ভিডিও থাম্বনেলে এখানে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। ধরুন আমরা এভাবে স্ক্রল করে করে দেখছি, তারপরে এই যে পার্টটা রয়েছে এটাই হচ্ছে আমাদের শর্ট ভিডিওর মধ্যে আকর্ষণীয় পার্ট, এটাই আমরা আমাদের শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেলে এখানে বসাবো। এর জন্য আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব। এই যে তারপরে আমাদের যেটা আকর্ষণীয় পার্ট রয়েছে সেটা কিন্তু আমাদের শর্ট ভিডিও থাম্বনেলে এখানে বসে গেছে। এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে একটা অপশান দেখতে হবে, সেটা হলো ক্যাপশন ইওর শর্ট বলে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে
সেটা হলো তোমাদের শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই দিতে হবে। তারপরে শর্ট ভিডিওর টাইটেলের সঙ্গে শর্ট ভিডিও রিলেটেড মোটামুটি 2-3টা হ্যাশট্যাগ কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই দিতে কিন্তু হবে। ধরে নাও আমি এখান থেকে শর্ট ভিডিওর টাইটেল এখানে লিখছি থাম্বনেল কীভাবে বানাবো 2025। এই যে আমরা এখান থেকে লিখলাম থাম্বনেল কীভাবে বানাবো 2025, এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো। বাংলা ভাষায় যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে বাংলা ভাষাতে, ইংলিশে দিলে ইংলিশেও দিতে পারবে, তারপরে হিন্দিতে যদি দেওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কিন্তু হিন্দিতেও শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে পারবে। মানে এক কথায় তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে দিলেই হলো। এরপরে তোমাদের টাইটেলগুলো যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের এখান থেকে কী করতে হবে, শর্ট ভিডিওর জন্য 2-3টা করে হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে। এর জন্য আমরা কী করবো, হ্যাশট্যাগে এখানে ক্লিক করব। তারপরে ধরুন এখান থেকে প্রথমে হ্যাশট্যাগ দিচ্ছি শর্টস, তারপর আরও একটি হ্যাশট্যাগ দিব ইউটিউব শর্টস, তারপরে ধরুন আরও এখান থেকে একটি হ্যাশট্যাগ দিচ্ছি থাম্বনেল। এই যে এখন আমাদের শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে লেখা কিন্তু কমপ্লিট। তারপরে শর্ট ভিডিওর মধ্যে যে সমস্ত হ্যাশট্যাগুলো দেওয়া দরকার ছিল সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া কিন্তু কমপ্লিট। তোমাদের এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের টাইটেলগুলো অবশ্যই কিন্তু লিখতে হবে। তারপরে টাইটেলগুলো যখন লেখা হয়ে যাবে তারপরে তোমাদের এখান থেকে 2টা বা 3টে হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা সবসময় কী করবে, এই যে এখান থেকে যেটা হ্যাশট্যাগটা রয়েছে শর্টস, তারপরে ইউটিউব শর্টস, এই দুটো হ্যাশট্যাগ কিন্তু সকল শর্ট ভিডিওর মধ্যে দিতে কিন্তু হবে। তারপরে তোমাদের এখান থেকে কী করতে হবে, তোমাদের ভিডিও রিলেটেড 1টা বা 2টা করে হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে তোমাদের টাইটেলগুলো যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে একটা অপশান শো হবে, সেটা হলো ভিজিবিলিটি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে ম্যাক্সিমাম ক্রিয়েটার যেটা ভিজিবিলিটিটা রয়েছে সেটা কিন্তু পাবলিক নাহলে প্রাইভেট কিন্তু করা থাকে। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করলে শর্ট ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000-2000 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও যেটা ভিজিবিলিটিটা রয়েছে সেটা কিন্তু সবসময় মাঝখানে যেটা আনলিস্টেড বলে অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আনলিস্টেড করে আপলোড করবে। আনলিস্টেড করে শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হওয়ার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে নির্দিষ্ট টাইমে তোমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই আনলিস্টেড থেকে পাবলিক কিন্তু করে দেবে। তোমরা কিন্তু কখনও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো পাবলিক বা প্রাইভেট করে কিন্তু কখনও কিন্তু আপলোড কিন্তু করবে না। তোমাদের সবসময় কী করতে হবে, আনলিস্টেড করে শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড কিন্তু করবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো লোকেশন বলে। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কোন লোকেশন থেকে ছাড়ছো সেই লোকেশনটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো বাংলাদেশ থেকে ছাড়লে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া, পাকিস্তান থেকে ভিডিও ছাড়লে পাকিস্তান, সেই লোকেশনটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। আমি আমার শর্ট ভিডিওটাকে ইন্ডিয়া থেকে ছাড়ছি, এর জন্য কিন্তু আমি এখান থেকে ইন্ডিয়াটিকে সিলেক্ট করব। এই যে আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অডিয়েন্স বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে 2খানা অপশান কিন্তু শো হবে। একটা হলো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, তারপরে নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো যখন আপলোড করো তখন কিন্তু প্রথমে যেটা অপশানটা রয়েছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা কিন্তু সিলেক্ট করা থাকে। যার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোর মধ্যে কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসে না।
তারপরে শর্ট ভিডিও যেটা কমেন্ট সেকশানটা রয়েছে সেটা কিন্তু অফ কিন্তু থেকে যায়। তোমাদের সবসময় এখান থেকে যেটা কাজ করতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বাচ্চা বড় তারপরে যার জন্য শর্ট ভিডিও বানাও না কেন, তারপরে যে কোনো ক্যাটাগরির শর্ট ভিডিও বানাও না কেন, সবসময় তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে, নো ইট ইজ নট মেড ফর কিডস। এটা কিন্তু তোমাদের সকলের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে এখান থেকে কিন্তু অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে এই অপশানটিকে তোমাদের যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটা হলো এজ রেস্ট্রিকশন বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে। একটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আর একটা হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এই অপশানটিকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা সবসময় কী করে প্রথমে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু নো সিলেক্ট করবে, তারপরে দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই নো কিন্তু সিলেক্ট করবে। তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বেশি ভিউজ কিন্তু আসবে, আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্সরা কমেন্ট করা কিন্তু সুযোগ কিন্তু অবশ্যই পেয়ে কিন্তু যাবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এরপরে ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিলেটেড ভিডিও বলে। তোমরা এই রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আগেকার যেগুলো পুরনো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। এখান থেকে রিলেটেড ভিডিওর এখানে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পুরনো ভিডিওগুলো যদি সিলেক্ট যদি করো, সেই ক্ষেত্রে তোমাদের পুরনো ভিডিওগুলো অডিয়েন্সের রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু দেখতে কিন্তু পাবে। এর মাধ্যমে তোমাদের পুরনো যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভিউজটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো শর্ট রিমিক্সিং বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে। একটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আরটা হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে যেটা অপশানটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তবেই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো যেগুলো বানাচ্ছ সেগুলো কিন্তু মানুষজন রিমিক্সিংয়ের মাধ্যমে, গ্রিন স্ক্রিন তারপরে কোলাবের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো রিমিক্স কিন্তু করতে পারবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে এখান থেকে যে অপশানটা শো হবে সেটা হলো পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা অপশান শো হবে, একটা হলো ইয়েস আরটা হচ্ছে নো। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান তারপরে কোনো প্রোডাক্ট তারপরে কোনো ব্র্যান্ডসে যদি প্রমোশন করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের এখান থেকে ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমরা ভিডিওর মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান তারপরে কোনো কিছুর প্রমোশন যদি না করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওটা নর্মাল টাইপের যদি হয়ে থাকে, এখান থেকে তোমাদের নো যেটা অপশানটা রয়েছে সেটা যদি সিলেক্টও যদি করো সেক্ষেত্রেও চলবে, আর যদি কিছু যদি সিলেক্টও যদি না করো সেই ক্ষেত্রে কিন্তু চলবে। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রমোশন জাতীয় ভিডিও হলে সেটা কিন্তু ইয়েস এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অল্টার কন্টেন্ট বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা অপশান শো হবে, একটা হলো ইয়েস আরটা হচ্ছে নো। তোমরা কেউ যদি তোমাদের শর্ট ভিডিওর মধ্যে এআই জাতীয় কিছু যদি ব্যবহার করে থাকো, সেই ক্ষেত্রে শর্ট ভিডিওর যেটা ফুটেজটা রয়েছে সেটা যদি এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে, তারপরে যেটা শর্ট ভিডিও ভয়েস ওভারটা রয়েছে সেটা যদি তোমরা এআই দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো ইয়েস বলে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমরা তোমাদের শর্ট ভিডিওর মধ্যে এআই জাতীয় কোনো কিছু ব্যবহার যদি না করে থাকো, এক কথায় তোমাদের শর্ট ভিডিওগুলো নিজস্বভাবে তৈরি করা যদি হয়ে থাকে, 100% নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও ভয়েস তারপরে শর্ট ভিডিওর ফুটেজ তারপরে শর্ট ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যদি 100%-এ নিজের হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের এখান থেকে নো যেটা অপশানটা রয়েছে সেটা যদি সিলেক্টও যদি করো সেই ক্ষেত্রেও চলবে, আর যদি কিছু যদি সিলেক্টও যদি না করো সেই ক্ষেত্রে কিন্তু চলবে। কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে এআই জাতীয় কোনো কিছু ব্যবহার করলে সেই ক্ষেত্রে তোমাদের এখান থেকে ইয়েস যেটা অপশানটা রয়েছে
সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে নিচের দিকে যেটা অপশান শো হবে সেটা হলো কমেন্টস বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। তোমাদের এখান থেকে সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও যেটা কমেন্টটা রয়েছে সেটা কিন্তু সবসময় অন কিন্তু করে রাখতে হবে। তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্স যেগুলো রয়েছে তারা কিন্তু কমেন্ট করার সুযোগ পাবে। আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বেশি পরিমাণে কমেন্ট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে তোমাদের শর্ট ভিডিওগুলো ভালোভাবে তৈরি করা। তারপরে তোমাদের শর্ট ভিডিওর যেটা রিচটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব অটোমেটিকভাবে বাড়িয়ে দেবে। এরপরে তোমাদের এখান থেকে অন যেটা অপশানটা রয়েছে সেটা যখন সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা এখানে একটা অপশান পাবে, সেটা হলো কমেন্ট মডারেশন বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু চারখানা অপশান কিন্তু আমাদের কাছে শো হবে, একটা হলো নান, তারপরে বেসিক, তারপরে স্ট্রিট, তারপরে হোল্ড অল। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো 3 নম্বরে যেটা অপশানটা রয়েছে স্ট্রিট বলে। এটা কিন্তু তোমাদের সকলের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে, তবেই তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কখনো কিন্তু আজে বাজে কমেন্ট কিন্তু হবে না। স্ট্রিট অপশানটা সিলেক্ট করলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে সবসময় কিন্তু অডিয়েন্সরা ভালো ভালো কমেন্ট কিন্তু করবে। এরপর আমরা স্ট্রিট অপশানটি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেব। এরপরে তোমাদের এখান থেকে যখন স্ট্রিট অপশানটা সিলেক্ট করা হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আপলোড শর্ট বলে আমরা এখানে একটা অপশান পাবো। এই আপলোড শর্টে এখানে আমাদের অবশ্যই কিন্তু ক্লিক কিন্তু করতে হবে, তবেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপলোড কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা কি করব, আপলোড শর্টে এখানে প্রেস করে দেব। এখন যেটা শর্ট ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হতে কিছুটা সময় কিন্তু লাগবে। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো যখন আনলিস্টেড করে আপলোড করা হয়ে যাবে তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ফোনের মধ্যে যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাব। এই যে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। তারপরে আমরা কি করব, কন্টেন্ট সেকশনে ক্লিক করব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যেই শর্ট ভিডিওটিকে আপলোড করলাম সেই শর্ট ভিডিও এখানে ক্লিক করব। তারপরে আমরা পেন্সিল আইকন এখানে ক্লিক করব। এরপরে আমাদের এখান থেকে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে গোটাটা কপি করে নেব, সঙ্গে যেটা হ্যাশট্যাগটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কপি কিন্তু করে নেব। এই যে আমরা এখান থেকে কী করব, টাইটেল দিয়ে কপি করে নিলাম। তারপরে আমরা কি করব, অ্যাড ডেসক্রিপশন এখানে চলে আসব। এখানে ক্লিক করে আমরা যেই টাইটেল দিয়ে কপি করলাম সেটা কিন্তু গোটাটা এখান থেকে পেস্ট কিন্তু করে দেব। এই যে আমাদের টাইটেলটা এখান থেকে পেস্ট কিন্তু করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো নিচের দিকে একটা অপশান পাবে, সেটা হলো মোর অপশানস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যাড ট্যাগস বলে। এখানে কিন্তু তোমাদের শর্ট ভিডিও রিলেটেড যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু দিতে কিন্তু হবে। তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর জন্য ট্যাগগুলো কীভাবে দিবে বা ভাইরাল যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে সেই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলেই তোমরা শিখে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভাইরাল ট্যাগগুলো কোথা থেকে তোমরা পাবে। এখন যদি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো যদি অ্যাড করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। এর জন্য তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবে। আমি সেখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ট্যাগগুলো তোমরা কোথা থেকে পাবে সেই ভিডিও লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে ভাইরাল যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে। এরপরে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ট্যাগগুলো যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে একটা অপশান দেখতে হবে, সেটা হলো ক্যাটাগরি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু টোটাল আমাদের কাছে 15খানা কিন্তু ক্যাটাগরি শো কিন্তু হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো টপিক বা যে কোনো কন্টেন্টের উপর কাজ করো না কেন
সেই সমস্ত চ্যানেলের যেটা ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এই 15খানা ক্যাটাগরির মধ্যে অবশ্যই কিন্তু পড়বে। এর জন্য তোমাদের কি করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের শর্ট ভিডিও কন্টেন্ট অনুযায়ী যেটা তোমাদের শর্ট ভিডিওর সঠিক ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওর কন্টেন্ট অনুযায়ী চ্যানেলে ভুলভাল ক্যাটাগরি কিন্তু কখনো সিলেক্ট কিন্তু করবে না। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী ভুলভাল ক্যাটাগরি যদি সিলেক্ট যদি করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না। ধরে নাও তোমাদের শর্ট ভিডিও কন্টেন্ট বানাচ্ছ তোমরা কমেডি টাইপের, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যেটা রয়েছে সেটা যদি পিপল অ্যান্ড ব্লগ যদি সিলেক্ট করো, সেই ক্ষেত্রে তোমাদের কমেডি ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করে সেই সমস্ত অডিয়েন্সদের কাছে কিন্তু পৌঁছাবে। কিন্তু সেই সমস্ত ব্লগ ভিডিও দেখতে পছন্দকারী যেগুলো অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু কখনো তোমাদের কমেডি ভিডিও কিন্তু দেখবে না। এর মাধ্যমে কিন্তু তোমাদের কমেডি ভিডিওগুলোর মধ্যে কখনো কিন্তু বেশি ভিউজ কিন্তু আসবে না। এর জন্য তোমাদের সবসময় এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাদের যেটা চ্যানেলের সঠিক ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা চ্যানেলের সঠিক ক্যাটাগরি হবে সেটা যদি বুঝতে না পারো, সেই সমস্ত বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সেই ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের শর্ট ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের সঠিক ক্যাটাগরিটা হবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও যেগুলো লাইকগুলো রয়েছে সেগুলো যদি অডিয়েন্সদের দেখাতে চাও, সেই ক্ষেত্রে তোমরা কী করবে, এইরকম করে টিক মার্ক করে রেখে দেবে। তারপরে কেউ যদি তোমাদের শর্ট ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সদের যদি দেখাতে যদি না চাও, সেই ক্ষেত্রে তোমরা আনটিক করে কিন্তু রেখে দিবে। তাহলে তোমাদের শর্ট ভিডিও যেগুলো লাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু কখনো কিন্তু দেখতে কিন্তু পাবে না। শুধুমাত্র তোমরা নিজেরাই তোমাদের শর্ট ভিডিও লাইক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে কিন্তু পাবে। আমি আমার শর্ট ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সদের দেখাতে চাইছি, তাই জন্য আমি টিক মার্কে এখানে ক্লিক করব। তারপরে আমাদের কাছে নিচের দিকে যেটা অপশন শো হবে সেটা হলো লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা লাইসেন্স কিন্তু শো হবে। একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপরে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তোমাদের এখান থেকে সবসময় যেটা কাজ করতে হবে, প্রথমে যেটা অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ আসবে। তারপরে তোমাদের শর্ট ভিডিওগুলো কেউ যদি কপি পেস্ট করে দেয়, সেই ক্ষেত্রে তোমরা তাদেরকে অবশ্যই স্ট্রাইক কিন্তু দিতে পারবে। আর এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি করা থাকে, সেই ক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে তোমাদের যেগুলো শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজস্বভাবে তৈরি করা। তখন তোমাদের যেগুলো শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলোর ইমপ্রেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইউটিউব বাড়িয়ে দেবে। তোমরা কিন্তু কখনো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যেটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু সিলেক্ট কিন্তু করবে না। ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি সিলেক্ট করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলো যে কোনো মুহূর্তে যে কোনো কেউ কিন্তু কপি পেস্ট করার কিন্তু সুযোগ পেয়ে যাবে। আর তারা যদি তোমাদের শর্ট ভিডিওগুলো কপি পেস্ট যদি করে দেয়, সেই ক্ষেত্রে তোমরা কখনো তাদেরকে স্ট্রাইক কিন্তু দিতে পারবে না। তারপরে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি করা থাকে, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলো ফ্যানলা টাইপের হয়ে যাবে। সেই সমস্ত শর্ট ভিডিওর ইমপ্রেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো বেশি ভাইরাল যাবে না। তারপরে শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না। এর জন্য তোমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করবে। তারপরে আমাদের কাছে নিচের দিকে যেটা অপশন শো হবে সেটা হলো অ্যালাউ এমবেডিং বলে। এটা কিন্তু তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে সবাই কিন্তু অ্যালাউ করে রেখে দেবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত সেটিংগুলো যখন হয়ে যাবে, তারপরে তোমাদের কি করতে হবে, ভিজিবিলিটি যেটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করে এই যে আনলিস্টেড যেটা অপশানটা রয়েছে সেটা থেকে তোমাদের নির্দিষ্ট সময়ে তোমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই পাবলিক কিন্তু করে দিতে হবে। এরপরে আমরা পাবলিকে এখানে প্রেস করব। তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এরপরে আমরা কী করবো, সেভের এখানে প্রেস করে দেব। এখন আমাদের যেটা শর্ট ভিডিওটা রয়েছে
সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিক কিন্তু করা হয়েছে। এখন আমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু অডিয়েন্সরা অবশ্যই কিন্তু দেখতে কিন্তু পাবে। তোমরা সবাই দেখে নিলে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা কীভাবে 2025 সালে দাঁড়িয়ে শর্ট ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করবে, সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আমার দেখানো প্রসেসে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো যদি আপলোড করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের থেকে বেশি ভিউজ কিন্তু আসবে। তারপরে তোমাদের ভাগ্য যদি ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেল যেগুলো মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলটিকে মনিটাইজ করে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা তোমরা কামাই করে নিতে পারবে। নেক্সটে দেখাচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।